গত বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ দ্বিতীয় আদালত শিল্প সমিতির নির্বাচনে এক অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করা যাবে না। ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানী অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী অভিনেতা ও প্রযোজক রমিজ উদ্দিন ভোট কারচুপির অভিযোগ এনে ১১ মে আদালতে তা ফলাফল বাতিলের আবেদন করেন। মন্তাজুর রহমান আকবর বলেন, নির্বাচনের তফসিলে আছে ফল প্রকাশের ৭ দিনের মধ্যে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে হবে। তাই নির্ধারিত সময়ে আমরা শপথ অনুষ্ঠান করেছি। বিকেল ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসরিন, মিশা সওদাগর, পূর্ণিমা, নাদির খান, জায়েদ খান, রিয়াজ, অঞ্জনা, পপি, সুব্রত, আরমান, রুজিনা প্রমুখ। ক্ষমতা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, আদালতের নির্দেশ ছুটির কারণে হয়তো আমরা হাতে পাইনি, তবে বিজ্ঞ আদালত যদি এমন নির্দেশ দিয়েই থাকেন তাহলে আমরা আইনগতভাবে তা সুরাহা করার চেষ্টা করব। বাদীপক্ষের আইনজীবী আমিনুর রহমান বলেন, ক্ষমতা হস্তান্তর করতে না পারলে শপথ গ্রহণ অনুষ্ঠান করার তো কোনো প্রশ্নই আসে না। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজটি করা মানে আদালত অবমাননা।